হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা শুনে আপনারা খুশি হবেন কম, আপনাদের চিন্তা হবে বেশি, ভয় হবে বেশি। ওম রাউতের পরের ছবি বাজি দেশপান্ডে, তার ওপর তিনি পরবর্তী ছবি বানাতে চলেছেন এবং তিনি যাদের সাথে কথা বলছেন, যেই দুজন অ্যাক্টর, যে দুজন সুপারস্টার, তাদের নাম হচ্ছে অজয় দেবগন এবং ঋত্বিক রোশন। অজয় দেবগন তাও ঠিক ছিল, অজয় দেবগনের সাথে ও ছবি করেছে, অল টাইম ব্লকবাস্টার ছবি দিয়েছে তানাজির মতো। তবে অনেকে বলে সেই ছবিটার ক্রেডিট অজয় দেবগনকে দেওয়া উচিত, কারণ একজন পরিচালক বানালেন এই ছবিটা, মানে তানাজি, তার পরের ছবি হচ্ছে আদিপুরুষ, মানে স্ট্যান্ডার্ড। যাই হোক, আর আমরা এটাকে জানি যে অজয় দেবগন একজন ভীষণ ভালো ডিরেক্টর, তার ক্রিয়েটিভ নলেজ ব্যাপক। যাই হোক, তো ওম রাউতের পরের ছবির জন্য সে কথা বলছে ঋত্বিক রোশন এবং অজয় দেবগনের সাথে। এবার এই প্রজেক্টটাও একটা ব্যয়বহুল প্রজেক্ট হবে, এই ছবিটাও ভিএফএক্স হেভি প্রজেক্ট হবে এবং এই ছবিতে যেহেতু আনসাং ওয়ারিয়ারের গল্প, তো দেখার এই ছবিটা তিনি কীরকম বানান। আসলে আদিপুরুষ সে এরকম বানিয়েছে এবং তার আগে এত এত কপচিয়েছে যে গোটা অডিয়েন্সের না তার প্রতি কোনো ট্রাস্ট নেই এবং তার নাম শুনলেই ভয় লাগে। সে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করে, সেটা শুনলে আমাদের আটকে উঠি আমরা, যে এ আবার কী বলছে, আবার কী বানাবে। প্রভাসকে যখন উইশ করেছে সেটা দেখে সবাই ভয় পেয়ে গেছে, প্রভাসকে উইশ করার কী দরকার ছিল। তো এই হচ্ছে অবস্থা। দেখার এই ছবিটা সে কেমন বানায়, সেই ছবিটা দেখার জন্য, বোঝার জন্য আমাদের কীরকম চোখ লাগে, কীরকম ব্রেন লাগে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো দেবের খাদান ছবিটার প্রি ট্রেলার আসবে হচ্ছে 2 তারিখ, মানে দুদিন পরই। এবং তারা একটা ট্যুর প্ল্যান করেছে, খাদান বেঙ্গল ট্যুর। এবং এই যে প্রমোশনের প্ল্যান করাটা, এটা আমার মনে হয় খুব খুব ভালো এই ছবিটার জন্য। আমরা পরবর্তী সময় এটা নিয়ে ডিটেল আলোচনা করব, আজকে খালি আপডেট দিয়ে রাখছি। তারা কি করেছে, এ রানীগঞ্জ হোক, আসানসোল হোক, বা হোক হচ্ছে মধ্যমগ্রাম, বিভিন্ন জায়গাতে গিয়ে এই ছবিটার বিভিন্ন দিন প্রমোশন করবে। এবার এই যে প্রমোশনটা, এই প্রমোশনটা না শুধুমাত্র কলকাতায় তারা করছেন, হাওড়া, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, অনেকটা জোন নিয়ে তারা এই প্রমোশনটা করছে। তো এর ফলে বেশি অডিয়েন্সকে তারা টার্গেট করছে। তো এই যে সিদ্ধান্তটা, এই যে আইডিয়াটা, এটা বেশ বেশ ভালো। এবার অনেকে বলবেন যে এ তো পুষ্পা ট্যুরের মতো করছে, বাট আমার কথা হচ্ছে যেটাতে অডিয়েন্সের কাছে বেশি পরিমাণে পৌঁছানো যায়, সেটা যদি তারা করছে, সেটা যদি তারা ট্রাই করছে, তাহলে আমাদের তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এতদিন তো আমরাই বলতাম যে বাংলা সিনেমা শুধুমাত্র কলকাতার এক শ্রেণীর দর্শকের জন্য হচ্ছে। সেখান থেকে তারা চেষ্টা করছে আবার সেই অডিয়েন্সটাকে সিনেমা হলে ফেরানোর, সেই অডিয়েন্সের গায়ে ছবিটাকে নিয়ে যাওয়ার। তো এটা তো ভালো, এই প্রমোশনটা তো ভালো। তো এই প্রমোশনটা হচ্ছে, আমার মনে হয় এটা খুবই ভালো আইডিয়া। তো একটা বড় প্ল্যান তারা করেছে, দেখার সেটা কীরকমভাবে এই ছবিটাকে সাহায্য করে। এবং প্রি ট্রেলার ইভেন্টটাও তারা মিরাজ সিনেমা হলে করছে, বড় করে করছে। দেখার ছবিটার এই প্রি ট্রেলার হয় কেমন, অডিয়েন্সের রিসেপশন কেমন থাকে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ওজি বলে যে ছবিটা আসছে সুজিতের, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে পবন কল্যাণ, তো সেই ছবিতে কেমিউ থাকতে চলেছে প্রভাসের। বহু আগে থেকেই আপডেটটা এসেছিল যে প্রভাস এবং পবন কল্যাণকে একসাথে দেখা যেতে পারে এই ছবিতে। তবে লেটেস্ট আপডেট যেটা কনফার্মেশনের আস্তে আস্তে ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ, এই ছবিতে পবন কল্যাণের সাথে প্রভাসকে দেখা যাবে। এবং সুজিত একটা ইউনিভার্সের প্ল্যান করছে। দেখুন, সবাই ইউনিভার্স বানাচ্ছে। সুজিতের আগের ছবি সাহস, সেটা একদম ভালো হয়নি। এবার দেখার সে এই ছবিটা কেমন বানায়, তার কারণ অজিত যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল, সেটা বস ফাড়ু ছিল, ব্যাপক ছিল। দেখার এই ছবির অ্যাকশন, এই ছবির প্লট, সেটা হয় কেমন, এবং প্রভাস যদি ছবিতে থাকে, ছবির হাইপ কোন লেভেলে থাকবে বুঝতে পারছো। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা ফ্যান্সদের জন্য। পুষ্পা 2 প্রথমে রিলিজ ডেট ছিল 6 তারিখ, তারপরে 5 তারিখ, এখন 4 তারিখ। না, 4 তারিখ মানে এটা নয়, 4 তারিখ ছবিটা পুরোপুরি রিলিজ হচ্ছে। আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় এই ছবিটার পেইড প্রিভিউ থাকবে। অর্থাৎ যেরকমভাবে স্ত্রী 2 বা ময়দান রিলিজের আগের দিন রাত থেকে শোজ অ্যাভেলেবেল করে দিয়েছিল, ঠিক সেটাই হতে চলেছে পুষ্পা 2 এর ক্ষেত্রে। আগের দিন রাত্রি 9:30, 9টা সেই টাইম থেকে কিছু সিলেক্টেড এরিয়াতে, কিছু জায়গাতে শোজ অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং যেটা টিকিট রেট শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যেখানে মিনিমাম টিকিট রেট 1200 থেকে 1400 টাকা পর্যন্ত। জাস্ট ভাবুন তারা কী টিকিট রেট রেখেছে, তা সত্ত্বেও লোকের উন্মাদনা কোথায়। দেখার ছবির পেড প্রিভিউ রেসপন্স কেমন থাকে, সেখানে ব্যবসা কেমন হয়, এবং আমাদের এখানেও আস্তে আস্তে এই পেড প্রিভিউটা চলে আসে কিনা দেখার সেটা। তবে সেটা হওয়ার চান্স কম, কারণ এটা শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে করা হচ্ছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানাও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।